সুনীল দাদায় আসিলে যেতে হবে, কেউ থাকবে না চিরদিন। বাস্তবে বৈশা গান শুনতো, তার আশেকান ভক্তবৃন্দ একটাও উঠা যাইতে পারত না। তিনি এখন অনন্ত জগতের বাসিন্দা। আজকে যদি বাবা ফারুকের এবং অধম আরিফ দেওয়ানের গান সে রুহানিয়াত জগতে বসে এখানে শুনে, সবাই চলে যেতে পারে, কিন্তু আমি চলে যেতে পারবো না। কথাটা কি বুঝাইতে পারছি? তো আমি দাদাগুরু মালিক দেওয়ান সাহেবের, আমি তো গায়ক মানুষ হতে পারি নাই, তবে চেষ্টা করে যাচ্ছি তার আদর্শটাকে ধারণ করার জন্য। এমন একটা সময় আসবে ভাই, 5 লাখ টাকা দিয়েও গান গাইতে পারো না। আগেও পারো নাই, এখনো পারবো না। আমাকে আগেও তোমরা পারো নাই, বহুদিন ফাঁক, অনেকদিন পরে আসতো। আমার বাবা থাকতে একবার আসছিলাম, মনে কয়েক বছর আগে, আর আসছি আবার। মসজিদে কবে আমি জানি না, যদি থাকে আসতে হবে। তো আমার নাজিম পাগল, আমার বিশ্বাস আজকে তিনি গান শুনছে, চর্মচক্ষে যদি নাও দেখি, হৃদয়ে উপলব্ধি করি, না থাকলে আমার কেন ক্লান্তি লাগে না, আমার কেন অবসাদ আসে না, তাকে বোঝা যায় এখানে রুহানিয়াত ভাবে কোনো একটা বিষয় এখানে আছে। গায়করা তো 3টার সময় গান শেষ করে এবার গাড়ি লয়ে জায়গায় রাখা, কুমিল্লাও দেখছি, মাঝে মাঝেই দেখি। টাকা পয়সা আগে লয়, গান কোন সময় ছাড়বো আর কোন সময় বাড়িতে গিয়ে অন্ধকার থাকতে কাম সারবো। ওগুলো আমরা মানুষ কই না, ওদেরকে আমরা মানুষ বলি না, ওদেরকে ঘৃণা করি, ওদেরকে আমরা ঘৃণা করি। আর ওদের সাথে আমার যুদ্ধ, আমি একাই তো যুদ্ধ করে যাচ্ছি। 1000 শিয়াল একা রিঙ্গা, তাতে কি আসে যায়? যদি আছি সত্য নাই বিনাশ, সত্যে কখনো কোনো ধ্বংস নেই। আমি সত্যকে ধারণ করে সারা জীবন চলবো। তবে ওহিকের হাতে অমৃতের পেয়ালা পান করে আমি 1000 বছর বাঁচিতে চাই না। প্রেমিকের হাতে বিষের পেয়ালা পান করে আমি হাসি মুখে মৃত্যুর সাথে আলিঙ্গন করার মানুষ। শেষ কথা। এবার বাবা এত গান গাইল সুন্দর, সাধুরা পালায় ডরে। সাধুরা পালায় যায় কেন? এক কানা বেটায় নিতাইগঞ্জ দেখছি, গলার মধ্যে হারিকেন বাইন্দা জ্বালায় রাস্তা দিয়ে আটে। তা আমি কই যে আরে এই লোকটা তো অন্ধ। আমাদের রাজনগরের লালু সর্দার ছিল, তাদের একটা আড়ত ছিল, মাঝে মাঝে যাইতাম। জয়নাল কাকা মালিকদম সাহেবের ভক্ত ছিল, তারও আড়ত ছিল নিতাইগঞ্জ। তো ওই অন্ধ লোক দেখি সন্ধ্যার সময় অন্ধকার এই গলার মধ্যে হারিকেন জ্বালায় হাঁটতাছে। তা আমি গিয়ে কই, ভাই আপনি না অন্ধ? তে আপনি তো চোখে দেখেন না, তো এই হারিকেন বাঁধছেন কে? তো সেই লোক বলে, দেওয়ান সাহেব আমি তো অন্ধ, আমার জন্য হারিকেন বান্ধি নাই। যে কিছু বালা মানুষ আছে, চোখ আছে, সারা আমার উপরে পড়ে, ওদেরকে থামাইবার জন্য আমি গলায় হারিকেন বাঁধছি। তো বাবা ফারুক, তুমি ঢাকায় যদি থাকতে তাহলে বুঝতা যে আমার অবস্থানটা কোথায়। রাজশাহী আছে, খুব ভালো আছে, বুঝতা যে আমি কোথায়, মালিকে আমাকে রাখছে। আমি ডন কেয়ার, আমি কিছুই মনে করি না। যা হোক, এবার কথা ছিল অনেক। হ্যাঁ গাবো আস্তে আস্তে। এবার একটি গানের জন্য অনুরোধ করেছেন, 3টি গানের জন্য। আমি একটি গান করব। তো সাধুরা কথা বলে গান, তো ধর্মের গ্লানি হতে বাকি কিছু নাই রে, আর এসো গুরু বিশ্বমূলাধার। ব্রাহ্মণ গেল অধপথে, গীতা পরে চণ্ডালে, সতী সাধুর ভাত মিলে না সোনার হার ব্যবসার গলে। সত্য কথা বললে পরে দেশে কি টিকিতে পারে, দেখোই মিথ্যার বাজারে সাধু থাকাও হলো ভার। যে পবিত্র যজ্ঞসূত্র ব্রাহ্মণ করে অপমান, সে পবিত্র যজ্ঞসূত্র যোগীর গলায় বর্তমান। আজি তার বংশধর যত কামক বর্বর, মিথ্যা কথায় তৎপর ধারে না কেউ ধর্মের ধার। এই জন্য সাধুরা পালায় যায়। এবার বলেছেন, নির্কৃষ্ট হিন্দু জাতি চক্ষুকর্ণ নাই রে, তার থাকিরে বুঝতে পারিত বিধবার কি হাহাকার। শোনো অহে জগৎপতি, বিধবার কেন এই দুর্গতি, বিধবার কেন নাই রে পতি, আমি সহিতে পারি না আর, এসো গুরু বিশ্বমূলাধার। সত্যতে তার দাপরেতে ছিল যত ব্রাহ্মণ, সত্যবাদী জিত ইন্দ্রিয় এক ধর্মপরায়ণ। যে খেলা খেলেছ প্রভু দ্বিজ মোহনের ঘরে, মহাজন ভিন্ন ইহা পশুতে বুঝতে না রে। কলিতে গুরুকে মানুষ ভাবে, কলিতে পশু সবে। গুরুকে মানুষ ভাবে, কলিতে পশু সবে। কবে মোরে পাঠাইবে নরক করতে গুলজার। যে ভক্ত, যে শিশুরা গুরুকে মানুষ জ্ঞানে দেখে বা বোঝে, তখন সাধুরা পালিয়ে যায়। লালন সাইজের 100 বৎসরের মধ্যে 2-4 জন আসে নাই,
ওই একজন আইসা গেছে, ওইটাই শেষ। কবি নজরুল আর যুগে যুগে আসে নাই, এরা প্রতিদিন জন্ম নেয় না, তাদেরকে বলা হয় ক্ষণজন্মা পুরুষ। তো এখন প্রকৃত পুরুষ শূন্য আমরা হয়ে গেলাম। সুনীল কর্মকার বাউল জগতের একজন আদর্শবান বাউল পালা গানের শিল্পী ছিল, চলে গেছে। আমি মনে করি বাউল গানের অর্ধেক শেষ, যে সত্য বিষয়টাকে ধারণ করেছিল। আর নাই প্লেয়ার রাখলাম। এখন ছোট্ট করে একটি গান করে আমি আসর ছাড়বো। খালেকে একটা গান গান। এ বাউল বাড়ির এক সন্তান যখন কানে কানে বলে বাবা এই গানটা করবে, দুইটা গানের কথা বলছে, আমি একটা গানই করব। তখন ভাবলাম ও তো ইয়াং যুবক ছেলে, এই ভাববাদী জগতের একটি গান ও পছন্দ করেছে। অবশ্যই ওর মনের মধ্যে কোনো চিন্তা, সুবাসনা, সুভাবনায় আছে। ধন্যবাদ তোমাকে। করুণা সুরে বিদায় বেলা পাদের মাঝি ডাকে আমায় থেকে পার ঘাটায়, আমার দয়াল বন্ধু ডাকে আমায় থেকে পার ঘাটায়। করুণা সুরে পাদের মাঝি ডাকে আমায় থেকে পার ঘাটায়, পাদের মাঝি ডাকে আমায় থেকে পার ঘাটায়। করুণ সুরে দেখো না মনে বিদায় বেলা, পারের মাঝি তাকে আমার থেকে পার ঘাটায়, পারের মাঝি তাকে আমার থেকে পার ঘাটায়। ভব পারের যাত্রী হয়ে যাব অনেক দূর, নাই জানা কই ঠিকানা সে তো চিনপুর। ভব পারে যাত্রী হয়ে আমি যাব অনেক দূর, নাই জানা কই ঠিকানা সে অচিনপুর। বিদায়ের বিষাদের ওই শোনা যায়,
বিষাদে ওই শোনা যায় বিদায়ের বিষাদে ওই শোনা যায় পারের মাঝি ডাকে আবার থেকে পার ঘাটায় আবার নাজিবত ইচ্ছা ডাকে আবার থেকে পার ঘাটায় দয়াল রে আমার দয়াল রে আমার বান্ধব রে পারের মাঝি তাকে আমার থেকে পার ঘাটা পারের মাঝি তাকে আমার থেকে পার ঘাটা রঙ্গমঞ্চ এই মায়ার খেলা করিয়া সাঙ্গ বেলা শেষেই যেতেই হবে সারিয়া সঙ্গ বান্ধব রে আমার দিন বন্ধু বন্ধু রে আমার রঙ্গমঞ্চ এই মায়ার খেলা বাজার সেদিন করিয়া সাঙ্গ বেলা শেষেই যেতে হবে ছাড়িয়া সঙ্গ চাওয়া পাওয়া হবে ভঙ্গ সেদিনেই সাধের দুনিয়া চাওয়া পাওয়া হবে সাধের দুনিয়া আমার চাওয়া পাওয়া হবে ভঙ্গ সাধের দুনিয়া পারের মাঝি ডাকে আবার থেকে পারে ঘাটায় পারের মাঝি ডাকে আমার থেকে পার ঘাটা পারের মাঝি ডাকে আমার থেকে পার ঘাটা সুনীল দাদায় আসিলে যেতে হবে কেউ থাকবে না চিরদিন রিপুর মোহে পরে আমি হয়ে গেলাম আসিরে যেতে হবে এই জগতে থাকবে না কেউ চিরদিন রিপুর মোহে পড়ে আমি
হয়ে গেলাম রে একা পথে বন্ধু চলছি অজানা নাজিম একা পথে আগে বন্ধু চলেছি অজানা পাড়ের মাঝি ডাকে আবার থেকে পার ঢাকায় আমার নাজিমউদ্দিন বাজার ডাকে আমায় থেকে পার ঘাটায় করুণ পারের মাঝি তাকে আমার থেকে পার ঘাটা পারের মাঝি তাকে আমার থেকে পার ঘাটা পথের সঙ্গী রইল পথে চলছি বিদায় রথে হাসি কান্না মোর সঙ্গী রইল জগতে দয়াল রে বান্ধব রে আমার দীনবন্ধু রে পথের সঙ্গী আবার রইল পথে চলছি বিদায় রথে হাসি কান্না মোর সঙ্গী রইল জগতে বুক ভরা বেদনাতে আরি ভিতর কাঁদিয়া যায় বুক ভরা বেদনাতে আরি ভিতর কাঁদিয়া যায় বুক ভরা বেদনাতে আরি ভিতর কাঁদিয়া যায় পাড়ের মাঝি ডাকে আমায় থেকে পার ঘাটায় পাড়ের মাঝি ডাকে আমায় থেকে পার ঘাটায় করুণ সুরে দেখুন পারে করুণা সুরে যে কোনো বিদায় বেলা পাড়ের মাঝি ডাকে আমায় থেকে পার ঘাটায়
পারের মাঝি ডাকে থেকে ঘাটায়